আমার আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে যে বান্দা ঘুরবে ও কাউরে ভয় পাবে না। বড় সম্রাট যদি বলে তোরে জিন্দানখানার মধ্যে ঢুকাইয়া দিব, ভয় পাবে না, কারণ ও দুনিয়ার তরবারিরে ভয় করে না, একজনকেই ভয় করে, চিল্লায়া বলো তার না। আদালতে দাঁড়াইয়া বলে আমার মালিক বড়, আমার আল্লাহর চাইতে দুনিয়াতে বড় আর কোনো ইলাহ নাই। আমি আল্লাহকে ভয় করি যে আল্লাহ তোরে বানাইলো, আমারে বানাইলো, আমি দুনিয়ার কোনো মানুষের গোলামি করতে পারি না, আমি এক আল্লাহর গোলামি করতে পারি। এক আল্লাহর গোলামি কেন করব না? আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব এত পাওয়ারওয়ালা, আসমানটা আল্লাহ বানাইলেন, জমিনটা পর্যন্ত আমার মাওলা বানালেন। এই কারণেই তো মাঝে মাঝে উলামায়ে কেরাম এত গরম কথা বলে। কেন বলে? বলে হুজুর জিন্দানখানায় চলে যাবেন তো আপনার তো হালত ভালো হবে না, ইন ফিউচারে আপনার খবরও ভালো হবে না। হুজুর চিন্তা করে না, হুজুর ছেলের মায়া করে না, মেয়ের মায়া করে না, হুজুর তার বউয়ের মায়াটাও করে না, পরিবারের কোনো মায়া করে না। কতক্ষণ হুজুর ওই ময়দানের মধ্যে বসে বসে মিডিয়ার সামনে হকের কথাগুলো মাইকের মাধ্যমে আওয়াজ দিয়া দেয়, কারণ হকের কথা তিতা, কারো কাছে মজা লাগবে, কারো কাছে মজা লাগবে না, কারো কাছে এত পরিমাণে তিতা লাগবে ও হকের কথাগুলো মানতে রাজি হবে না। কিন্তু এরপরেও তো এই হকের কথা না বলে থাকা যাবে না, যাবে না, যাবে না। বান্দারে ইমামেরা এতদিন পর্যন্ত অনেক পরিমাণে ভালো, সভাপতি ইমামেরে বলে এই ইমামের বেতন বাড়াইয়া দাও, টাকা যা লাগবে দিয়া দাও। খতিবেরে বলে এই খতিবের বেতন বাড়াইয়া দাও, টাকা যা লাগবে দিয়া দাও। এবার ইমামের খতিবের হাদিয়া যা লাগবে দিয়া দিল। যেদিন থেকে ইমাম সুদের ব্যাপারে বয়ান আরম্ভ করে দিল, যেদিন থেকে ইমাম ঘুষের ব্যাপারে বয়ান করা আরম্ভ করলো, তখন সভাপতি কয় এই ইমাম ভালো লাগে না, 2 মাস পর থেকে এই ইমাম মসজিদে রাখা যাবে না, ঠিক কিনা? এতদিন পর্যন্ত ইমাম বড় ভালো, এখন আর ভালো লাগে না, ইমামের মন চায় না, এখন ইমামের বেতন দিতেও ভালো লাগে না। কেন রে? এতদিন পর্যন্ত ভালো, এখন কেন ভালো লাগে না? আমার মদিনাওয়ালা নবী ইমামের বড়, ইমামের বড়, ইমামের বড় ইমাম। ওই নবীও, নবীরে সবাই ভালোবাসে, মহাব্বত করে। নবী আল্লাহর কাছ থেকে যেদিন অর্ডার পায়া গেলেন, নবী হে আপনি সবার কাছে এবার দাওয়াত দেওয়া লাগবে। নবীর নবুয়তের 3 বছর পরে নবীর উপরে আয়াত নাজিল হয়ে গেল, হ্যাঁ নবী আমার, আপনার ঘনিষ্ঠ বাজনদের কাছে আপনি এবার দাওয়াত দিয়া দেন। নবীর কাছে যখন এই আদেশ চলে আসলো, নবী ফারানের পাদদেশে যায় বলে এই আমার কুরাইশের লিডারেরা, আমার সামনে তোমরা আসো। এদেরকে আনলেন আর আইনা বললেন আমি নবী কেমন, আমার ব্যাপারে একটু জানায়া দাও। কাফেরেরা বলে ও মুহাম্মদ, তোমার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ দাগ নাই। যে কাফের এরাও তো তোমারে অনেক মোহাব্বত করে, তোমারে এত পরিমাণে ভালোবাসি। তোমার শত্রু যে, সেও তোমারে মিথ্যাবাদী বলতে পারে না, তোমারে সত্যবাদী বলে ঘোষণা দিয়া দেয়। হ্যাঁ মুহাম্মদ, তুমি এত পরিমাণে দামি, আমরা তোমার ব্যাপারে আর কোনো কথা বলতে পারবো না। আমার মাওলা তোমাকে এত পরিমাণ দামি বানালেন, নবীর দামি বানাইছে। আবু বকর মানছে, উসমান আলী মেনে গেল, কিন্তু কাফেরেরা তো মানে নাই। নবী দাওয়াত দেওয়ার পরে ফারানের পাদদেশে যাইয়া যখন বললেন আমি নবী যদি বলি তোমাদের ওপারে পাহাড়ের ওপারে একটা বাঘ আছে, একটু পরে তোমাদেরকে সুবল দিয়ে খেয়ে ফেলবি, তোমরা বিশ্বাস করবানি? বলে হ্যাঁ মুহাম্মদ, তোমার এই কথা পরিপূর্ণভাবে মেনে নিতে পারি। এবার নবী যখন দাওয়াত দিয়া দিলেন, তোমরা যদি আমারে সুন্দর করে মেনে নাও, আমি নবীরে যদি তোমরা মানো, আমি নবীরে মানলে তোমরা কালিমা পরে পরে মুসলমান হয়ে যাও। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই।
ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আমার মাওলার পক্ষ থেকে একজন পয়গম্বর। আমারে যদি তোমরা মেনে নাও, আমি মুহাম্মদ তোমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। ওদিন নবীর কথাও মানে নাই, এতদিন পর্যন্ত নবীরেও ভালো লাগে। নবীরে বলে তোমার মতো আল আমিন কেউ নাই, তোমার মতো সত্যবাদী কেউ নাই। যেদিন থেকে দাওয়াত দেয় আর নবীরে ভালো লাগে না। বুড়ারাও পাথর মারে, জুয়ানেরাও মদিনাওয়ালা নবীর গায়ের মধ্যে পাথর মারে, এক একটা বাচ্চারা পর্যন্ত নবীর গায়ের মধ্যে পাথর মারে। কেন? বলে এতদিন পর্যন্ত মুহাম্মদের ভালো লাগলো, আজ থেকে ভালো লাগে না। হকের কথা যখন বলা হবে, কোনো ব্যক্তি এই হকের কথা মেনে নিবি, আবার কেউ কেউ মানতে রাজিও হবে না। এই বান্দারা, ওই সম্রাট এবার জানায়া দিল, না না, 3 দিন পর্যন্ত তোমাদেরকে সময় দিয়ে দিলাম, যদি কালিমা উইথড্র করে না নাও, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। গুহার দিকে যুবকেরা দৌড়ে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে প্রথমেই দোয়া করে নিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। ও দয়ার মালিক, ওই গুহার মধ্যে কেউ আমাদেরকে বাঁচায় রাখতে পারে না, তোমার দয়া ছাড়া ওই গুহার মধ্যে থাকতে পারবো না, তোমার দয়া দাও আর সুন্দরভাবে কার্য যাতে করে আমরা সম্পাদন করতে পারি, তুমি সেই ব্যবস্থা আমাদের করে দাও। এরা সুন্দর করে দোয়া করে নিলেন। এর মানে উম্মতের মধ্যে শিক্ষা কি জানুনি? তোমাদের জন্য শিক্ষা হলো, প্রত্যেকটা বান্দার জন্য শিক্ষা হলো, একটা ভালো কাজে দোয়া করা লাগবে কি লাগবে না? লাগবে নি? দোয়া ছাড়া ইমাম চলতে পারে না, দোয়া ছাড়া কোনো খতিব চলতে পারে না, দোয়া ছাড়া কোনো বক্তাও চলতে পারবে না, দোয়া ছাড়া কোনো পীরও চলতে পারবে না, দোয়া ছাড়া কোনো মুরিদ চলতে পারবে না, দোয়া ছাড়া দুনিয়ার কোনো বান্দা চলতে পারবে না। দোয়া এত পরিমাণে জরুরি, বান্দা সব কাছে বান্দা তোমার দোয়া করা লাগবে। আর দোয়া ও মুকুল ইবাদাত, সমস্ত ইবাদাতের মগজ হলো দোয়া। দোয়া করা ছাড়া যদি কোনো কাজ তুমি আরম্ভ করে দাও, ওই কাজের মধ্যে বরকত হবে না। আর আমার মাওলার নাম নিয়া একটু যদি দোয়া পড়ে দাও, আল্লাহ পাক ওই কাজের মধ্যে তোমারে গজব দিবে না, বরকত দিয়া ভরপুর করে দিবি। তুমি খানার প্লেটে বসেছো, ওই খানার প্লেটে দোয়া আছে না নাই? আছে না? যখন খাবার শেষ হয়ে গেল, ওই সময়ও দোয়া আছে না নাই? আপনি ঘর থেকে বের হয়ে গেলেন, ওই সময়ও দোয়া আছে না নাই? ঘর থেকে বের হয়ে গেলেন, ঘরে ঢুকলেন, দোয়া আছে। মসজিদের ভিতরে ঢুকলেন, দোয়া আছে। মসজিদ থেকে বের হয়ে গেলেন, দোয়া আছে। আপনি ওয়াশরুমে ঢুকলেন, ওই জায়গায় দোয়া আছে। আবার ওখান থেকে হাম্মাম থেকে বের হয়ে গেলেন, এরপরেও বান্দা একটা দোয়া আছে। দোয়া লাগবে, দোয়া ছাড়া দুনিয়াতে কোনো বান্দা চলতে পারবে না। আপনি রওনা হয়ে গেলেন, নাটোরের সিংড়া থেকে আপনি ঢাকায় যাবেন, আপনার বাসে করে যাবেন। ওই বাসের মধ্যে উঠে উঠে একটা দোয়া আছে না নাই? আসেনি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ পাক জানায়া দিলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা, ও পুত পবিত্র আল্লাহ, সাক্ষর লানা, আমরা যেই বাহনের মধ্যে চড়ে বসলাম, এই বাহনটাকে তুমি নিয়ন্ত্রণাধীন করে দিলা। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা সক্ষম না, আমরা পারতাম না। একটা গাড়ির মধ্যে গাড়ি চালায় ড্রাইভার, ওই ড্রাইভার চালায় না। আল্লাহ পাক নিয়ন্ত্রণ না রাখলে ড্রাইভার রাখতে পারবেনি? পারবে? আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে দুনিয়া যানবাহন, কোনো ড্রাইভার পারে না। এই যে বিমানওয়ালারা, পাইলট একটা বিমান নিয়ে ঢাকা থেকে রওনা, কোথায় যাবে? জেদ্দায় যাবে, দুবাই যাবে, কুয়েতে যাবে, বাহরাইন যাবে। এভাবে যখন বিমান নিয়ে রওনা,
দেখবেন বিমানের মধ্যে কেবিন ক্রু থাকে, ওই কেবিন ক্রুয়েরা একটা মাইক স্পিকার হাতের মধ্যে নিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে বড় বলে জানায়া দিল, ও দয়ার মালিক, এই যানবাহন নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নাই, আমাদের কারো মাঝে নাই, আমাদের পাইলটও পারবে না, আমরা কেবিন ক্রুয়েরাও পারবে না, আমাদের প্যাসেঞ্জারদের কোনো ক্ষমতা নাই। তুমি নিয়ন্ত্রণ করতে পারো, আমরা সক্ষমতা নাই এটাকে নিয়ন্ত্রণ করার। তবে আল্লাহ, এই যে বিমানের মধ্যে চড়ে চড়ে রওনা হয়ে গেলাম, যদি মরণ হয়ে যায় তোমার দরবারে তো যাওয়া লাগবে, যাওয়া লাগবে, তোমার দরবারে প্রত্যাবর্তন একদিন করাই লাগবে। আমার চিন্তা নাই, আমি তোমার উপরে ভরসা করে রওনা হয়ে গেলাম। অ্যাক্সিডেন্টেও যদি মরণ হয়ে যায় আমার মাওলা তোমারে শহীদি মরণ দিয়া দিবে। সুবহানাল্লাহ। এ বান্দা, বাসের মধ্যে উঠছো, এই দোয়া পড়ো। প্রাইভেট কারে উঠলে এই দোয়াটা সুন্দর করে পড়া লাগবে। শুধু তাই না, একটা বাইকের মধ্যে উঠে গেলেন, ওখানেও দোয়া আছে না? নাই আছে? উঠলেন, চালাইতে শুরু করলেন। আপনাদের এলাকায় তো বাইকের কোনো অভাব নাই। হ্যাঁ, অধিকাংশই হলো বাইকার, সব বাইকার। বাইক নিয়ে রওনা হচ্ছেন, একটু বের হবেন, বাজারে যাবেন অথবা নাটোরে যাবেন অথবা সিংড়ায় যাবেন, যাচ্ছেন, যাওয়ার পথে একটু উঠেই পড়েন সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পারেন আপনারা দোয়াটা? পারেন না দোয়াটা? এখানের মধ্যে কে আছেন এই দোয়াটা পারেন? হুজুর ছাড়া, ছাত্র ছাড়া, আওয়ামের মাঝে কে আছেন পারেন? একটু দাঁড়ায় আমাকে শোনাবেন, কে পারেন দেখি। লজ্জা পাচ্ছেন? এগুলো নিয়ে লজ্জা লাগে? এগুলো লজ্জা না। দাঁড়ান দেখি, দাঁড়ান দেখি। সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান। দাঁড়ান দেখি, দাঁড়ান দেখি। একজনও নাই? বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা হচ্ছে নৌকার দোয়া। নৌকাতে উঠছেন, এটা নদী পথে, নৌপথের দোয়া। এটা নৌপথে যখন যাবেন, নৌকায় উঠছেন, স্টিমারে উঠছেন, লঞ্চে উঠছেন, আপনি যে কোনো জায়গায় যাবেন, স্পিড বোর্ডে উঠছেন, ওই সময় উঠলে এটা পড়বেন। কিন্তু যানবাহনের দোয়া কিন্তু এটা বিসমিল্লাহে মাজরেহা, এটা নয়। যানবাহনের দোয়া সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা কে পারেন? একজন ব্যক্তি হলো, শোনান না। কেউ পারেন না? দেখছেন নি? রব্বিনা লামুনকালিবুন। সকলে একবার করে ওনার জন্য চিল্লায়া পড়েন না মারহাবা। দেখছেন নি? বয়স কিন্তু কম নয়, কিন্তু এরপরেও যানবাহনের দোয়া নিজের অন্তরের মধ্যে গেঁথে রাখছে। মনে রাখবেন, এই দোয়া এত বড্ড উপকারী জিনিস, আপনার জন্য এত ফায়দা দিবে। আপনি এক জায়গায় রওনা হয়ে গেলেন, এই দোয়াটা আপনার কাজে দিবে। আপনি যানবাহনে উঠলেন, এটা পড়বেন, আপনার ফায়দা হবে। আল্লাহ পাক আপনার চলার পথে আল্লাহ নিজেই স্বয়ং আপনার হেল্পার হয়ে যাবে, আপনাকে হেল্প করবে, আপনাকে সাহায্য করবে। কারণ আপনি আল্লাহকে বোঝেন, আল্লাহ আমি তো নরম মানুষ, আমি তো মাটির মানুষ, আমার তো নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা নাই, তুমি পারো, তুমি পারো বলে আল্লাহ তুমি এটাকে নিয়ন্ত্রণ করে রাখো। আল্লাহ গো, আমার নিয়ন্ত্রণ করার বিন্দুমাত্র পরিমাণ কোনো ক্ষমতা নাই। আল্লাহর কাছে নরম হয়ে বলছেন, আমি আল্লাহর কসম 3 বার করে বলতে পারি, আপনি যদি এই দোয়াটা ইয়াকিনের সাথে পড়ে যানবাহনে ওঠেন, আল্লাহ পাক বড় ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনাকে বাঁচায় দেবে। এর পাশাপাশি যদি পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু নবীর ছোট্ট দুরূদটা 3 বার পড়বেন, এই দোয়াটা পড়বেন, রওনা হবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবেন। আল্লাহ আপনার অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাবে, অ্যাক্সিডেন্টে ফেলায়া আপনাকে মারবে। গত 3 বছর আগে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা, নাজমুস সাকিব বিশ্বজয়ী, এরপরে আমাদের রায়হান, আমি, কলরবের আবু সাইদ, সবাই সহ রওনা হলাম সাজেক ভ্যালিতে যাব। সাজেক ভ্যালি যুবকদের এক
ভালো লাগার জায়গা, সাজেক, নীলগিরি, কক্সবাজার, সেন্ট মার্টিন বাংলাদেশের দেখার জায়গা। অনেক যুবকেরা উত্তরবঙ্গ থেকে তো অনেকে যায়। গত 4-5 দিন আগে আমার প্রোগ্রাম ছিল কক্সবাজারে। তো ওখানে যাওয়ার পরে অনেক উত্তরবঙ্গের লোকেরা, হুজুর আপনি কিন্তু আমাদের এলাকায় গেছেন। আরে আপনার বাড়ি কই? আমার বাড়ি হুজুর নীলফামারি। আরে কোন কি, আমি তো ওখানে গেছি। আরেকজনে ধরছে, হুজুর আপনি তো আমার এলাকায় গেছেন। কোথায়? রংপুর বদরগঞ্জ। মাশাআল্লাহ, আপনি ওখান থেকে কক্সবাজারে আসছেন? হ্যাঁ হুজুর, ঘুরতে আসছি, একটু ভালো লাগে। এখান থেকে সেন্ট মার্টিন যাব, ঘুরতে আসছি, ভালো লাগে। উত্তরবঙ্গ থেকে বাস রিজার্ভ করে করে এগুলো দেখার জন্য যায়। এটা বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত। এগুলো সৃষ্টিগুলো কার? বলে না কার? এগুলো এমন এক সৃষ্টি, এগুলা দেখলে আপনার ইমানটা অটোমেটিক বৃদ্ধি পেয়ে যাবে। কারণ এটা দুনিয়ার কোনো মানুষের বানানো না। কৃত্রিম জিনিস দেখলে আপনি আজীব নিদর্শন, আর কি আজব রে, এটা দেখবেন, এটা এটা একবার বললে, 2বার বললে, 3বারের সময় আর ভালো লাগবে না। আল্লাহর বানানো সৃষ্টি এমন এক আজীব নিদর্শন, আপনার দেখলে প্রত্যেকবার সুবহানাল্লাহ বলতে মন চাইবে। আপনার 2টা চক্ষু যেমন বের হয়ে যাবে, এমন একটা হালত আপনার হবে। আরে আল্লাহ পাক এত সুন্দর করে পাহাড় বানাইছেন, এত সুন্দর করে সমুদ্রের ঢেউয়ের এই গর্জন আল্লাহ পাক নিজে দিয়েছেন। আল্লাহ পাক এত সুন্দর করে নদী দিয়েছেন, যমুনা নদী আল্লাহ পাকের এক নিদর্শন। এগুলা দেখলে ভালো লাগে না খারাপ লাগে? নিদর্শনগুলো কার? আরো জোরে বলেন না কার? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচরে, সে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচরে, সে কোন রূপকারে সাজালো চরাচর। পারেননি আপনারা? যারা পারেন একটু আমার সাথে মুখটা মিলিয়ে একটু পড়েন, একটু বলেন। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজালো চরাচরে, সে কোন রূপকারে সাজালো চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো চরাচরে, সে কোন সাজালো চরাচরে, সে কোন রূপকারে সাজালো চরাচরে, সে কোন। বাবারে বাবা, আপনারা শিয়ানা শ্রোতা, ও পারে না, পারে না। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। বলতেছিলাম এগুলো আল্লাহ পাকের সৃষ্টি। যাওয়ার পথে নাজমুল সাহেব মনে বলে, তোমরা সবাই আমার গাড়িতে ওঠার আগে সঙ্গে সঙ্গে আগে তোমরা পড়বা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা পড়ার পরে 3বার নবীর উপর দুরূদ পড়বা, আর কিচ্ছু লাগবে না। আল্লাহর কসম শতবার করে বলতে পারি, যদি এই দোয়াটা পড়ে নবীর উপরে দুরূদ পড়ে আমরা আমাদের সফরে যাওয়ার লক্ষ্যে, ডেস্টিনেশনে যাওয়ার লক্ষ্যে যদি গমন করি, আল্লাহ পাক আমার যাওয়া, আমার আসা পর্যন্ত আমার জিম্মাদারি নিয়ে নিচ্ছে। মিয়া সাজেক ভ্যালিতে চলে চাঁদের গাড়ি, চাঁদের গাড়ি যায় নাই, আমি যাবো, আল্লাহর জিম্মাদারি আছে। শেষ যাচ্ছে, রওনা হয়ে গেছে, একদম সাজেকের সর্বোচ্চ লেভেলের পাহাড়ে উঠেছি, ওখান থেকে আবার নেমেছি। আল্লাহ পাক বাড়ি পর্যন্ত পৌঁছাইছে। 5-6 বছর ধরে চলি, যদি আল্লাহ পাক মরণ যদি অ্যাক্সিডেন্টে রাখে বিষয়টা ভিন্ন, তবে এতটুকু চিন্তা করে চলি, আমি আল্লাহকে রাজি রেখে চলি, আল্লাহ আমার জিম্মাদারি নিবে, সো আমার কোনো টেনশন নাই। কারণ এই দোয়া
আমি পড়ে পড়ে চলি যে আল্লাহ গো, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, তুমি পারো, তো তুমি এটাকে নিয়ন্ত্রণ করো। আজকে থেকে আপনারাও নিয়ত করেন, এই দোয়াটা শিখে আমল করবেন। এই যে হাদিয়াতুস সুন্নাহ একটা বই আছে, এখানে সুন্নতের পদ্ধতি, আপনার যতগুলো সুন্নত আছে প্রায় সুন্নতগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। ওই যে একজন ভাই এনেছেন সুন্দর একটা কিতাব, সুন্দর একটা বই, নিয়ে যাবেন, অল্প টাকা দাম, নিয়ে পড়বেন। এখানে সুন্নতের বিষয়ে সুন্দর লেখা আছে, আপনার লাইফটাকে গঠন করার জন্য এটা অনেক কার্যকরী হবে, একটা ফলদায়ক কিতাব হবে। এগুলো মাঝে মাঝে কিনবেন, আবার বাড়িতে নিয়ে মলাট করে উপরে রেখে দিয়ে না, আলমারির উপর রেখা মাঝে মাঝে পড়েন। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই রাগ করতেছেন নাকি আপনারা? গজল আরো শুনবেন? আচ্ছা, গজল শোনাবো আমরা আমাদের। হ্যাঁ, আমরা এরপরে আমাদের ঘটনায় ফিরে আসি। আল্লাহ পাক বলছেন, নবী হে, যুবকেরা গেল ইলাল কাহফি, গুহার দিকে গেল। যাওয়ার পরেই এরা দোয়া করলো, হে রব, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ, তোমার দয়া ছাড়া আমরা এই গুহার মধ্যে থাকতে পারবো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন, অসুবিধা নাই, তোদেরকে দয়া করার, দয়া দেওয়ার দায়িত্ব আমার, আমি তোদেরকে দয়া দিব। কারণ নিজের টাকার বাড়ির গরির জন্য তোরা এই জায়গায় আসো নাই, ইসলাম গ্রহণ করার কারণে আসছো। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক বলেন, ফাদারাবনা, আমি কর্ণকুহর মেরে দিলাম, ফি আযানিহিম, তাদের কানের মধ্যে আমি আল্লাহ পরিপূর্ণভাবে কর্ণকুহর মেরে দিলাম, এদের কান মেরে দিলাম, বন্ধ করে দিলাম আমি আল্লাহ। ওই গুহার মধ্যে এরা ঢুকে গেল। ওই গুহার মধ্যে ঢুকার পরে এদের কর্ণকুহর বন্ধ, বাহিরের কোনো সাউন্ড এরা শুনে না, কেউ এদের কথাও শুনবে না। ওই গুহার মধ্যে ঘুম পাড়াইয়া দিলাম, কয়েকদিন ঘুম পাড়াইয়া দিলাম। ফিল কাহাফি, ওই গুহার মধ্যে চিনি না দাদা, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, 5 বছর না। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা ঘুম আমার মাওলা ওই জায়গায় পাড়াইয়া দিলেন, এদের কানটারে আমার মাওলা বন্ধ করে দিলেন। 309 বছর একটানা ওরা ওই গুহার মধ্যে ঘুমাইল। সুবহানাল্লাহ। কয় বছর? 309 বছর ঘুমালো। আল্লাহ পাক বলেন, সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আল্লাহ পাক বলেন, সুম্মা বা'আসনাহুম, ওই গুহার মধ্যে এরপরে আমি আল্লাহ এদের ঘুম থেকে জাগায়া দিলাম। এরা ঘুম থেকে জেগে গেল। কি জন্য জাগাইলাম? লিনা'লামা, এটা জানার জন্য আমি আল্লাহ, আইয়ুল হিজবাইন আহসা লিমা লাবিসু আমাদা, এরা কতক্ষণ পর্যন্ত ঘুমায়া গেল, কতক্ষণ ঘুমালো, এই ব্যাপারে কে ভালো নির্ণয় করতে পারবে, এই ব্যাপারে জানার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে এদেরকে জাগায়া দিলাম। ওই কবরের মধ্যে এরা ঘুম থেকে জেগে গেল। আইয়ুল হিজবাইনি, এর মানে 2টা দল এদের মাঝে হয়ে গেল। কোনো মুফাসসিরিনরা বলেন এরা তো 7 জন একটা দল, এরা 2টা দল কেমনে হবে? কেউ বলেন এদের মাঝে ঘুম থেকে জাগার পরে 2টা দল হয়ে গেল। আবার কেউ বলে না না, এদের মাঝে 2টা দল হয় নাই, বরং 7 জন যুবকেরা মিলে একটা দল। আর একটা দল ওই সাম্রাজ্যের লোকেরা যারা ছিল, এরা একটা দল। এদের 2 দলের মাঝে কে অধিক নির্ণয় করতে পারবে? আল্লাহ পাক এদের কর্ণকুহরটাকে পরিপূর্ণ মেরে দিয়ে ওই গুহার মধ্যে কয়েকদিন পর্যন্ত ঘুম পাড়ায় রাখলো। কে অধিক সুন্দর করে সঠিকটা নির্ণয় করতে পারবে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ ঘুম থেকে জাগাইলেন। এরাও ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে জাগার পরে একজনে আর একজনের জিগায়, কয়দিন ঘুমাইলি? একজনে কয় মাত্র 1 দিন ঘুমাইলাম, আর একজনে কয় 1 দিন তো অনেক বেশি হয়ে গেল। 1 দিন না না, বরং দিনের একটা অংশ গুহায় ঘুমাইলাম। আল্লাহ পাকের কুদরত। এরা বলে 1 দিন ঘুমাইলাম, আবার কেউ কয় দিনের 1 অংশ আমি ঘুমায়া গেলাম ওই গুহার মাঝে। আরেকজন কয় এত কথা বলার কোনো দরকার নাই, আমার মাওলা ভালো করে জানি
কতদিন পর্যন্ত ঘুমাইলাম এটা আমার আল্লাহ জানে, আল্লাহর উপরে বিষয়টা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে একজনে আর একজনের কিছু রৌপ্য মুদ্রা দিয়া দেয়, যাও যাও একটু দোকানে যাও, ওই দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসো, আমাদের 7 জনের বড্ড ক্ষুধা লেগে গেল। তবে সাবধান, ওই দোকানের মধ্যে যাওয়ার পরই কশিনকালেও দোকানে যায় বলবা না তুমি কে, তোমার পরিচয় দিবা না, তুমি গুহার দিকে এদের নিয়ে আসবা না, যদি নিয়ে আসো এরা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবি, আর না হয় এদের ধর্মের মাঝে আমাদেরকে ধর্মান্তরিত করে দিবি। সঙ্গে সঙ্গে একটা যুবক রৌপ্য মুদ্রা নিয়ে চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরেই বাজারওয়ালা ব্যবসায়ীকে ডেকে বলে, এই ব্যবসায়ী, আমার এই রৌপ্য মুদ্রার মাধ্যমে কিছু খাবার দাও, আমি খাবার নিয়ে যাব। ব্যবসায়ী টাকায়া দেখে রে, এই মুদ্রা বর্তমান জামানার না, বর্তমান জামানার না, এটা 300 বছর আগের মুদ্রা। চিল্লা কও মারহাবা। কয় বছর আগের? 300 বছর আগের মুদ্রা। ব্যবসায়ী কয় মাথা বড় গরম, কোথা থেকে তুমি আনছো এই মুদ্রা, তুমি কিভাবে পেলা? আমাকে মুরব্বীরা এই মুদ্রা পায় না, তুমি জুয়ান হয়ে কেমনি মুদ্রা পেয়ে গেলা, এটাই তো বুঝলাম না। এবার কয় বলতে পারি না, আমার কাছে আসে এজন্য নিয়ে আসলাম। তবে বারবার ব্যবসায়ী পিরাপিরি করে, কোত্থেকে আনলা, তোমার ওই গুপ্তধনটা কোথায়, তোমার ওই জায়গাটা কোথায় আগে জানায়া দাও, যেই জায়গায় 300 বছর আগের ওই রাজার ব্যাপারে আমরা জানতে পারবো, রাজার মুদ্রাও আমরা দেখতে পারবো। ওই মুদ্রাটা আমাদের বুড়াদের কাছেও নাই। তুমি একটা জুয়ান মানুষ, এই জুয়ান মানুষের কাছে এটা কেমনে চলে আসলো, এটাই তো বুঝতে পারলাম না। জুয়ানে মনে মনে কয় আমরা কই 1 দিন আর আধা দিন, কেউ বলে দিনের একটা অংশ, এরা দি কয় 300 বছর আগের এক ঘটনা। এদের ইমানটাকে আরো বৃদ্ধি করে দিলেন কে? এরা বলে আমরা কই 1 দিন, আর কেউ বলে আধা দিন। কিন্তু এরা তো কয় এই যেই বাদশার জমানার মধ্যে আমরা আসলাম, ওই বাদশাই নাই, 300 বছর পর্যন্ত গত হয়ে গেল। এবার এলাকার ব্যবসায়ীরা বাজারের মধ্যেই একজনে আর একজনকে বলা বলি করি, একটা পর্যায়ে এমন হয়ে গেল সবার মাঝে কথাবার্তা চলছে, বলা বলি করছে, এক কান থেকে আরেকটা কান। বাজারের মধ্যে একটা জায়গায় অনেকগুলো লোক সমাবেত হয়ে গেল। বাজারের মেন মালিক যিনি দৌড়ে আইসা কয়, এই লোকেরা তোমরা এক জায়গায় কেন জমায়েত হয়ে গেল? কয় বাজার কুতুয়ালি রে, তাকায়া দেখ না, এই জায়গার মধ্যে একটা যুবকের পায়া গেলাম, যে যুবকের হাতের মধ্যে অনেক বসতে পেরে আর কোনো চিন্তা করে না। সবাই রে বলে দিল, আমরা 7 জন যুবক, আমরা ওই গুহার মধ্যে থাকি। আমরা আজ থেকে, আমার কাছে মনে হয় 1 দিন আগে ওই জায়গায় ঢুকলাম, ওই জায়গায় ঢুকার পরে আমাদের কান বন্ধ হয়ে গেল, আমরা ঘুমায় গেলাম। ঘুম থেকে জায়গা পেটের মধ্যে ক্ষুধা লাগলো, আমরা খাবারের জন্য তোমার কাছে দৌড়াইয়া চলে আসলাম। এই বাজার থেকে খাবার নিয়ে আবার রওনা হয়ে যাব। এবার কুতুয়ালি বলে, তুই তো সাধারণ লোক না, তোর গুহায় আমি যাব, তোর গুহাকে আমার পরিপূর্ণ সন্ধান করা লাগবে রে, তুই তো সাধারণ কোনো লোক না। সঙ্গে সঙ্গে কুতুয়ালিয়ার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, বাজারের ব্যক্তিরা মিলা গুহার দিকে রওনা হয়ে গেল। ওই গুহার দিকে যাওয়ার পরে একটা পর্যায়ে এদের এমন হলো, ওই 6 জন যুবক এরা দেখে হঠাৎ করে আশ্চর্যান্বিত হয়ে গেল। এরা কয় আজকে উপায় নাই, আমাদেরকে মেরে ফেলবি, না হয় আমাদেরকে ধর্মান্তরিত করে ফেলবি। এরা 7 জন 7 নাম্বার যেই ব্যক্তিটারে খাবারের জন্য পাঠাইলো, এরে বারবার ধমক দিয়া দেয়। কয় ধমক দিস না, আমরা বলি 1 দিন আধা দিন ঘুমাইলাম, মূলত এমনটা না, আমরা ঘুমাইছি প্রায় 309 বছর। সুবহানাল্লাহ। সব অবাক হয়ে গেল, আরে কি রে, আমরা কই 1 দিন আধা দিন, আর হেদি কয় আমরা 309 বছর পর্যন্ত ঘুমাইছি, এটা কি কথা কয়, কি মজা টজা করে নাকি? এবার 6 জন লোক 7 জনে মিলে এবার কয়, আমরা তো মনে হয়েছে 1 দিন আগে ওই সম্রাটের কাছে আমরা গিয়েছিলাম, সম্রাট আমাদেরকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে, আমাদের কাছে মনে হচ্ছে আমরা মাত্র 1 দিন ঘুমাইছি, তোমরা এগুলা কি কও? না,
তোমরা কৌকি, তোমরা কৌকি। ওই জামানার মধ্যে চলছিল একটা ফিতনা। মুসলিম ঈসা নবীর ধর্ম মানে, কিন্তু আখেরাত মানে না, হাসর মানে না। এদের মাঝে এরা সবাই আল্লাহ মানে, ঈসা নবীরে মানে, সবাই মানে, কিন্তু অনেকেই মৃত্যু পরবর্তী যে জীবন আছে ওই জীবনটা এরা মানত না। কিন্তু এরাও ওই মুজমার মধ্যে হাজির হয়ে গেল, ওই মজলিসের মধ্যে এরা হাজির হলো। ওই জায়গায় এরা সমবেত হওয়ার পরে এবার যুবকরা বলতেছে এই 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 কাহিনী, এই কারণে আমরা গুহার মধ্যে আসলাম। আর যার কারণে আমাদের কাছে মনে হয় একদিন, তোমাদের কাছে 309 বছর মনে হয়। কুতুয়ালিও অবাক, ওরে বাপরে বাপ, এই জুয়ানরা 309 বছর ঘুমাইলো, এরা কত আগের লোক এখানে আসছে, আবার এদের কাছে রৌপ্য মুদ্রাও আছে। অবাক হয়ে গেলেন কুতুয়ালি সহ এলাকার প্রত্যেকটা লোক। এতদিন পর্যন্ত মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে তাদের কোনো বিশ্বাস ছিল না। সঙ্গে সঙ্গে এর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগায়, সঙ্গে সঙ্গে চিল্লায়া বলে, ও আল্লাহ, আমরা আখিরাতের প্রতি ঈমান আনলাম, আজকে থেকে আমরা মানলাম মৃত্যু পরবর্তী একটা জীবন আছে, তুমি আমাদেরকে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদের হিসাব নিকাশ করবা। চিল্লায় একবার কি পড়া যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতিয়া আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ পাক বলছেন, একটা সত্য ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করেছি। ইন্নাহুম ফিতিয়া, এরা ছিল এমন একটা যুবকের দল, আমানু বিরব্বিহিম, যারা তাদের রবের প্রতি ঈমান এনেছে, ওয়াজিদনাহুম হুদা, আর এদের হেদায়েত আমি আল্লাহ অনেক পরিমাণে বাড়ায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদেরকে এত পরিমাণ হিদায়াত দিয়েছেন। এরপরে সম্রাট আসলো এদের কাছে, রে তোমরা তো খুব আজীব লোক, বড় এক আজীব নিদর্শন, তোমাদেরকে আমাদের রাজ পরিবারে নিয়ে যাব, অনেক বড় সম্মান দিয়ে দিব, কিন্তু আল্লাহর আশিক তো আল্লাহ পাক তো নিয়ে যাবে যে কোনো একটা ভাবে। সঙ্গে সঙ্গে সম্রাট থেকে এটা দৌড় দিয়ে গিয়ে এরা ওই গর্তের মধ্যেই, গুহার মধ্যে শটান হয়ে শুয়ে পড়লেন। শুইতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, আল্লাহ পাকের মেহমান বানায় নিলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে বিদায় নিলেন। তৎকালীন সম্রাট ওই জায়গায় একটা ইবাদতখানা পর্যন্ত তৈরি করে দিয়েছেন, যেটাকে আল্লাহ পাক কোরআনের মধ্যেও যে মসজিদের ব্যাপারে বর্ণনা করেছেন, এখানে সিজদা দেওয়ার স্থান, একটা ইবাদতখানা পর্যন্ত ওই সম্রাট ওই গুহার মধ্যে বানায় দিল। আল্লাহ পাক বলেন, এই গুহাবাসীরা এরা মনে করে একদিন এলাকার লোকেরা কয় 309 বছর, এই যে একটা আজীব নিদর্শন, এটা আমি রবের নিদর্শন। সকলে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্জন করে ওই সমস্ত যুবকদের মতো হওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন।